নমস্কার, আমি সত্যবার্তা থেকে বলছি। আজ ইনি যে বক্তব্য দিচ্ছেন, ইনি হচ্ছে আমাদের দেশের বিরোধী পক্ষের লিডার, যে একটা ক্যাবিনেট মন্ত্রীর দরজাপ্রাপ্ত। কথাতে কোনো মিষ্টতা নেই। দেশ সম্বন্ধে কি বলবেন, কখন কি বলবেন তার কোনো আন্দাজ নেই। যখন তখন যা ইচ্ছা তাই বলে ফেলবেন, আর সেটা নিয়েই মানুষের মনে একটা অশান্তির সৃষ্টি হবে, ঘৃণার সৃষ্টি হবে। এই জন্য আজকে শতাব্দী প্রাচীন দলটা প্রায় শেষ হতে চলেছে। নিজের উপর ডিপেন্ড করে দু একটা রাজ্য ছাড়া আর ভারতবর্ষে কোথাও নেই, যে কি আগে 27-28টা রাজ্যে শাসন করত, এখন 2টো বা 3টে ছোটো ছোটো রাজ্যে শাসন করেন, আর নিজেকে অনেক বড় লিডার ভাবেন। আরে আপনি নিজে থেকে বেরিয়ে আসুন। আপনার দল আজকে শেষ কেন হয়ে যাচ্ছে? আপনাকেই বিরোধী পক্ষের লিডার হতে হবে কোনো মানে নেই। আপনার দলে অনেকেই আছেন যে আপনার চেয়ে তো অনেক ভালো রাজনীতিবিদ। আপনি আপনার দলের স্বার্থে তাকেই বিরোধী পক্ষের লিডার করতে পারেন। আপনি ভারতবর্ষ সম্বন্ধে যা কথা বলছেন, মানুষ বিশ্বাস তো করবে না, বরঞ্চ আপনার এগেনস্টেই যাবে। কিন্তু আপনি সেসব কথা বুঝতেই পারেন না। আপনি বুঝবেন কি? আপনার রাজনীতির পটুতা এখন পর্যন্ত আসেনি, আর কবে আসবে? 60 বছরের মতো বয়স হলো, আপনার পটুতা এখনো আসেনি। আপনার মধ্যেও নয়, আপনার দিদির মধ্যেও নয়, আপনার মায়ের মধ্যে তো ছিলই না। আপনি আজকে পশ্চিমবাংলাতে কংগ্রেসটাকে আলাদা করে দিয়ে কংগ্রেসটার যে একটা পশ্চিমবাংলাতে এবার চান্স ছিল, সেটাকেও আপনি নষ্ট করেছেন। বামফ্রন্টের সঙ্গে এতদিন থেকে আপনার কংগ্রেস ছিল, ততদিন আপনাদের কোনো মনে হয়নি। যখন পশ্চিমবাংলার প্রয়োজনের মুহূর্তে এখন 10-15টা 20টা সিট পেত, তখন আপনি কংগ্রেসটাকে একা লড়ার জন্য অনুমতি দিলেন। এসব কি আপনার দলের উন্নতির লক্ষণ? কোনো মতেই নয়। আপনি যতদিন থাকবেন, দলটাই শেষ হয়ে যাবে। আপনি নিয়ে সভাপতিত্বর পদ ত্যাগ করে দিয়ে অন্যকে দিন, অন্যকে বিরোধী পক্ষের লিডার তৈরি করুন, তবে আপনার দল বাঁচবে, নইলে বাঁচবে না। আমরা ছোট থেকেই কংগ্রেস করতাম, এখন কিন্তু আর করি না। তো যারা আমার ভিডিও দেখছে, আমার চ্যানেল দেখছে,